কে আজ জানো করুণ কণ্ঠে যেন কে আজ আমায় বলল দাঁড়াও? কে? আমি তোমার বিবেক। বিবেক? হ্যাঁ। তবে কেন কেন তুমি আজ আমাকে দাঁড়াতে বলছো বলো তো দেখি বিবেক? আজ তুমি কেন বৈমুখ হয়ে ফিরে যাচ্ছ? তুমি কোথায় গেছো? ওরে দুষ্টু বিবেক, আজ আমি ফিরে যাচ্ছি মনে বড় আঘাত যন্ত্রণা নিয়ে। এসেছিলাম আমার পুত্রের জন্য সুপাত্রীর সন্ধানে, কিন্তু কোথাও কোথাও আমার পুত্রের জন্য সুপাত্রী পেলাম না। তাই ফিরে যাচ্ছি বৈমুখ হয়ে নিজের রাজপ্রাসাদে। ও কি রাজ, ফিরে যেও না। ও কি রাজ, ফিরে যেও না। কোথায় কোথায় সে বিবেক? আমি তো কিছুই অনুভব করতে পারি না। কোথায়? বলেন বাবু। আজ আমার দুষ্ট বিবেক আমাকে বুঝাচ্ছে হ্যাঁ, এই ভুল এ হতে পারে না, এ হতে পারে না, এ ভুল বিবেক। আমি তোমার কথা বিশ্বাস করি না। তাই বিলম্ব না করে চলো আমরা চলেন বাবু, হরে নিজের কৃষ্ণ। দেশে। চলেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এসবে দাঁড়াও বাবা। কে মা? তুমি কে বাবা? আজ আজ আমি এক পথভ্রষ্টা পথচারী। চলে আসেন, এদিকে চলে আসেন। বাড়ি হচ্ছে আমার সেই চম্পলার অধীশ্বর চন্দ্রপতি সদাগর। হরে কৃষ্ণ। আজ পথভ্রষ্ট হয়ে এসেছি আমার পুত্রের জন্য সুপাত্রীর সন্ধানে। তারপরে কি? কিন্তু মা জানো, ওগো বৃদ্ধা ব্রাহ্মণী জননী আমার, বাংলা বিহার উড়িষ্যায় আমি কৃষ্ণ। চতুর্দিক শুধুই আমি পরিদক্ষিণ করলাম, কিন্তু কোথাও কোথাও পেলাম না সেই সতী নারীর সন্ধান, যে সতী নারীর সঙ্গে আমার পুত্র দুর্লভ লক্ষিন্দরের শুভ পরিণয় করাবো মা। কোথাও পেলাম না। তাই নিজের শোকাকিত পিপাসিত মন নিয়ে ফিরে চলেছি আমি সেই নিজের রাজপ্রাসাদে মা। বাবা মা। একটি তো মা কথা বলবো। মাগো, একটিবার যদি
বৃদ্ধা মায়ের যদি কথা রাখার ইচ্ছে থাকে হ্যাঁ, তবে আমার কথা শোনো, তুমি অবশ্যই পাবে সেই কন্যা। এ কি বলছো জননী? ও বাবু, যখন বুড়ি মা বলছে একটা কথাটা শুনেইলেন। সত্যই? হ্যাঁ। ওগো যদি বৃদ্ধা সত্যি হয়। জননী, ওগো বৃদ্ধা জননী, মা আমার মাতৃজ্যেষ্ঠ তুমি, বলে দাও মা, এমনই কি কথা তোমার রয়েছে বলো। তবে তুমি সতী নারী চাও? হ্যাঁ, এক কাজ করো, বলো মা। ওই যে দেখতে পাচ্ছ 6 ঘাটি, হ্যাঁ হ্যাঁ, ওই 6 ঘাটির তলে একটি বটবৃক্ষ রয়েছে। তারপর? ওই বটবৃক্ষ তলে হ্যাঁ, গিয়ে বিশ্রাম করবে, আর দেখবে সেই নিশি প্রভাতই হলে এক এক করে সকল কন্যারা স্নান করতে আসবে। তারপর? সেই কন্যার মধ্যে বেছে নিতে হবে তোমাকে সতী নারী। মা, সতী কন্যা তোমাকে বেছে নিতে হবে বাবা। মাগো, আমি তো অধম, আমি তো দীনহীন, আমি কিছুই জানি না কিভাবে সেই সতী কন্যার নিদর্শনই পাবো, কি করে বুঝবো যে এই কন্যাই সতী কন্যা। মা, তোমার হাতে ওটা কি বাবা? মাগো, আমার হস্তে রয়েছে মাতা চণ্ডীর দেওয়া হেতাল যষ্টি। মা, তোমার হস্তে যষ্টি? হ্যাঁ। এক কাজ করবে, বলো মা। ওই যষ্টিকে তুমি পথা মাঝে ফেলে দেবে, তারপর? আর দেখবে যে থাকবে অসতী নারী হ্যাঁ হ্যাঁ, লঙ্ঘন করবে এই যষ্টিখানি, তারপর? আর যে থাকবে সতী নারী বাবা হ্যাঁ। কখনো সেই এই যষ্টিকে লঙ্ঘন করে যেতে পারবে না। মাগো, এই যষ্টি দিয়ে আমি সেইভাবে পরীক্ষা করব জননী, হ্যাঁ। যদি তোমার এই কথাই যদি অক্ষরে অক্ষরে মিলিত হয় মা, তবে তবে আমি আমার পুত্রের তালে সুযোগ্য পাত্রে নিদর্শন তবে পাবো। দেখো বাবা, মাগো, ওই দেখো তোমার নাম ধরে কে ডাকে। কে কে আমায় আমার নাম ধরে ডাকবে? এখানে তো অচিনা, কেউ তো আমায় চেনে না। ও বাবু, ওই বুড়ি মা কোথায় গেল? সত্যি সত্যি কোথায় যেন অদৃশ্য হয়ে গেল। হ্যাঁ। ওগো মা, ওগো মা চণ্ডী, আজ তুমি বৃদ্ধা ব্রাহ্মণী হয়ে এসেছো আমার সঙ্গে পরীক্ষা করার জন্য। মা, ওগো জননী আমার, যখনই তুমি আসলে তবে কেন কেন এই অধমকে তোমার সাদৃশ্য দেখা গেল কেন জননী? আমি জানি মা, আমি জানি তুমি আমার সব সময় পশ্চাতে রয়েছ, মস্তকে রয়েছে মাগো তোমার হাতের আশীর্বাদ। তাই মা, আজ তোমার কথা মতোই ছুটে যাব আমি এই মুহূর্তেই। ওই যে রয়েছে অদূরে 6 ঘাটি, সেই 6 ঘাটির পাশে রয়েছে অশ্বত্থ গাছ, সেই অশ্বত্থ গাছের তলায় আমরা বিশ্রাম করব। চলো চলো না করি। জয় শিব শম্ভু, জয় মা ভবানীর জয়। আমি শুনেছি সেই ছয়ঘাটিতে বড্ড যাওয়ার আশা রয়েছে আমার। না না বেহুলা না, মা, ওই 6 ঘাটের কথা বলিও না, কেন মা? বলিও না বেহুলা, বলিও না। মা, ওই 6 ঘাটে বড় বিপদ রয়েছে মা। বেহুলা রে, মা, আমি যেতে দেব না মা। কেন? ওই 6 ঘাটে দিয়ে যেও না, যেও না বেহুলা, যেও না। কি এমন রয়েছে ছয়ঘাটিতে মা, যা শুনে তুমি এত ভয়ভীত হও? শুনবি রে, ওই 6 ঘাটিতে কি রয়েছে তাহলে সব। আরে নদীতে না যাহাই রে বেহুলা, মা, নদীতে না যায় রে, আমি দাসী তুইলা রে দেব পার। বেহুলা, বেহুলা, আরে নদীতে না যায় রে বেহুলা, নদীতে না যায় রে, আমি দাস
বেহুলা আর নদীতে না যাহায় রে বেহুলা নদীতে না যায় রে আমি দাসী তুলা রেতে পানি যেও না বেহুলা মন ভয় রয়েছে তুমি কেঁদো না মা, কেঁদো না। আরে একেতে ছয় রে খাটু আছে কবিরে তোমারে খাইবে না তুমি যেও রে আমি দাসী তুলা রে দেবো পানি তুমি মিথ্যে বলো না। দেখে লাগে ভয় আমি দাসী রে বেহুলা তুইলা দেব পানি নদীতে না যায় তুমি বেহুলা আরে নদীতে না যায় রে বেহুলা নদীতে না যায় রে আমি দাসী তুইলা রে দেবো পানি ওই নদীতে বড় মন্দির রয়েছে যেও না বেহুলা ওই নদীতে বড় বড় কুম্ভীর রয়েছে যেতে চেয়েও না বেহুলা যেতে চেয়েও না ওগো মা, হয়তো তুমি ভুলই শুনেছো গো, কেন বেহুলা সেটা কিচ্ছু নয়। কেন কেন তুমি আমার কাছ থেকে আদেশ চাইছো ওই ছয় খাদের সানে চলো না মা অষ্টসঙ্গিনী তোমার সর্বঙ্গকে শীতল করে দেব না মা, আমি যে সে সয় গাড়িতে স্নান করতে যাবই যাব। তুমি যাবে হ্যাঁ সত্যি যাবে মা হ্যাঁ মা, আমি অষ্টসঙ্গী সাজিত করে সাজিয়ে দেব ওই যাবে ছয় খাদের সানে স্নান করে ভালো করে ঘরে ফিরে আসবে কে কে কোথায় রয়েছো বেহুলারি অষ্টসঙ্গীকে পাঠিয়ে দাও মা ওগো মা, ভালো বেহুলা তবে তুমি জানো আজ তুমি যে ভয় পাও সেটা কিচ্ছু নয়। কিছু ভয় নয় মা কিচ্ছু ভয় নয় রে। কেন ভয় করবো না তবে শোনো মা, আমি কি বলি, ওগো ছয় ঘাটি সিনানি বেহুলা ও কি যাব গো মাতা ও, ও গো। সত্যি যাবে? ওগো মা, বলো বেহুলা তুমি বলতে চাও সেটা বাঘ আর ভালুক রয়েছে না? হ্যাঁ বেহুলা হ্যাঁ ওই নদীতে বড় বড় বাঘে ভালুক রয়েছে তবে শুনবে মা, আরে কি করিবে বাঘি আর ভালুকে, ইয়ো কি ও গো মাতা, তাদের প্রাণে দয়া আছে। বেহুলা ওই
ঘাটে রয়েছে রাজার কুমার, যেও না মা। ওগো মা, তুমি বলতে চাও সে রাজার কুমায় আমায় ধরে নিবে? হ্যাঁ, না মা, আরে কি করিবে রাজার কুমারী রক্ষিও গো মাতা, তাদের প্রাণে ভয় আছে। বেহুলা, তুমি মানবে না মা। ওগো মা, আজ বড্ড আশা হয়েছে আমার মনে, আমি যে যাবো ছয়ঘাটি স্নানে। বেহুলা, তবে ওগো মা, তুমি তুমি যখন ভয় পেও না। তুমি যখন মানবে না, আমি সাজিয়ে দেবো তোমার অষ্টসখী। হ্যাঁ মা, কোথায় অষ্টসখী? এসো, বেহুলাকে নিয়ে যাবে ওই ছয় খাদের সানে। এসো মা, এসো। কোথায় বেহুলার অষ্টসখী? প্রণাম হয় মা। আশীর্বাদ করি মা, চিরসুখী হও। কেন ডেকেছেন মা? কেন ডেকেছে জানো মা? কেন? আজ বেহুলার সঙ্গে যেতে হবে ওই ছয় খাদের সানে। ও মা তাই? হ্যাঁ, আমাদের তো মনে অনেক আশা ছিল, আমি তো যাবো মা। যাবে? হ্যাঁ। তো বিলম্ব কেন মা? আমার বেহুলার সর্বাঙ্গ দাও দাও করে জ্বলে উঠেছে। জামা যা, বেহুলার সর্বাঙ্গ শীতল করে নিয়ে আয় মা। তাই হবে মা, আজ আমরা বেহুলাকে নিয়ে যাবো সেই ছয় ঘাটের কুলে। হ্যাঁ বেহুলা, মা বিলম্ব করিবে না মা। বেশ মা। ও ওই ছয় ঘাটের সামনে করে এসে হ্যাঁ, তাড়াতাড়ি ঘরে ফিরে আসবে মা। দাঁড়াও মা, সর্বপ্রথম কিছু কাজ করতে গেলে মাতা পিতার আদেশ এবং আশীর্বাদ নিতে হয়। ওগো মা, তুমি আমায় বুক খুলে আশীর্বাদ দাও যেন আমি ভালো মতো স্নান করে আসছি। বেহুলা, জামা যা, দুই হাতে তুলে আশীর্বাদ করিলাম। সুন্দর করে স্নান করে ঘরে ফিরে আসবে। বেহুলা, আশীর্বাদ। বেহুলা, যাও মা। সখী, বলো সই। ও সই, বলো না। আজকে যাব আমরা ছয় ঘাটির কুলে, তবে বিলম্ব কেন? হ্যাঁ। চলো, অষ্টমটি সখীগণে মিলে যাব আমরা ছয় ঘাটির কুলে। শোনো তবে একটি কথা বলি, বলো সই। অত দূরের পথ খালি মুখে গেলে কি ভালো লাগে? অবশ্যই তোমার ওই মিষ্টি কণ্ঠে একটি কোকিল কণ্ঠে একটি মিষ্টি গান বলো তো শুনি। আমি বলবো। তো কে বলবে? বেশ, তবে শোনো সই। চলো। ওগো শ্রাবণী লো মেঘ ঘনালো, সুন্দর গাছে ফুল ফুটিল। তাই? ওরে আষাঢ়ি যারা সবে এলো, তুমি কবে আসবে গো? তুমি
ওগো তোমার ঘরেতে আর কবে হবে মধুর মিলন? আর কবে হবে মধুর মিলন? তুমি আমায় বলো না। শ্রাবণ এলো, মেঘ ঘনালো, সুন্দর গাছে ফুল ফুটিল। আষাঢ় রারা সবে এলো, আষাঢ় রারা সবে এলো। তুমি কবে আসবে গো, তুমি কবে আসবে গো? সখী চলে চলো আজ বিলম্ব করবো না। সই ওই তো সামনে দেখি ছয় ঘাটে, চলো তাই চলো আর বিলম্ব করবো না। সই চলো। হরে কৃষ্ণ। বলি তু আমি বলি কৃষ্ণ না, বলি তোর সকল মনস্কার। তু আমি বলি কৃষ্ণ না, বলি তোর সকল মনস্কার। আজ প্রেমানন্দে বাহু তুলে নাচরে মন কৃষ্ণ বলে। আজ প্রেমানন্দে বাহু তুলে নাচরে মন পথে পথে। হরে কৃষ্ণ। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। সকল মিলে অনুরোধ, জয় নিতাই গৌর হরি বল, হরি বল। হরি পাপি তাপি করে গেল এই মহানামে, উদ্ধারিল এই মহানামে। কত পাপি তাপি করে গেল এই মহানামে। এই মধুনা ছড়িয়ে দেব সকল গ্রামে। তাই স্বর্গে গাইব কৃষ্ণ নাম, পূর্বে তোর সকল মনস্কার। ওই স্বর্গে গাইব কৃষ্ণ নাম, সেটাই হবে বৃন্দাবন ধাম। আজ প্রেমানন্দে বাহু তুলে নাচরে মন কৃষ্ণ বলে। আজ প্রেমানন্দে বাহু তুলে নাচরে মন। হরি বল হরি হরি হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম। তাই তো ওই তো দেখে জানো আজ বেহুলা বালি তার মা জননীর কাছে বিদায় নিয়ে এক এক করে অষ্টসখীকে নিয়ে আসবে ওই ছয় ঘাটিতে স্নান করতে। না, কখনো নয়। এইতে আমার সামান্য সুযোগ। নাগের সিংহাসন, নাগের ভূষণ ত্যাগ করে দিয়ে ধরিয়াছি আমি বিদ্যা ব্রাহ্মণী রূপ ধারণ। সেই বিদ্যা ব্রাহ্মণী রূপ ধারণ করে ওই বেহুলারই আগে আমি যাবো ওই ছাই ঘাটতে।
ছয় ঘাটিতে এক এক করে পঞ্চম ঘাট করব পূজায় আমি বসে রইব আমি ওই ছয় ঘাটিতে দেখবো সেই বেহুলা বালি কখনই আসে এই ছয় ঘাটিতে। তাই কি করিব, অত দূরের পথ আমি কি করে যাব আর কেমন করে ঘাট পুজিতে যাব? মনে পড়ে গেল ওই আমি নাচিয়া নাচিয়া দুই বাহু তুলিয়া যাব ছয় ঘাটি ওই আমি নাচিয়া নাচিয়া যাব গো ছয় ঘাটি পুজিতে। ওই আমি নাচিয়া নাচিয়া যাব গো ছয় ঘাটি পুজিতে। ও গো প্রথম পূজা করি গো, আমি প্রথম পূজা করি গো, ওই না ফুল পুষ্প দিয়া নাচিয়া নাচিয়া যাব গো ছয় ঘাটি পুজিতে। ও গো তৃতীয় ঘাট পূজা করি গো, ও গো তৃতীয় ঘাট পূজা করি গো, ওই না চরণ ফোঁটা দিয়া গো নাচিয়া নাচিয়া যাব গো ছয় ঘাটি পুজিতে। ও গো একে একে তিনটি ঘাট গো, ও গো একে একে তিনটি ঘাট গো, আমি পুজো যে করিলাম গো, আমি নাচিয়া নাচিয়া যাব গো ছয় ঘাটি পুজিতে। ও গো চতুর্ঘাট পূজা করি গো, আমি চতুর্ঘাট পূজা করি গো, ওই না ফুল পুষ্প দিয়া গো নাচিয়া নাচিয়া যাব গো ছয় ঘাটি পুজিতে। ও গো পঞ্চম ঘাট পূজা করি গো, ও গো পঞ্চম ঘাট পূজা করি গো, ও গো তেল সিঁদুর দিয়া গো নাচিয়া নাচিয়া যাব গো ছয় ঘাটি তাই তো আমি এক এক করে পঞ্চম ঘাট পূজিত করিলাম, রইল মাত্র একই ছয় ঘাটি। ওই ছয় ঘাটিতে আমি
বসে দিয়ে মালা জাপি করিব, দেখিব সেই কখনই আসে বেহুলা বেহুলা এই ছয় ঘাটিতে। চলো সই, চলো অতি শীঘ্রই চলো। চলো শোন। সত্য বলেছি শুন, চলো সই, চলো। অতি শীঘ্রই স্নান করে গৃহে হরে ফিরে যাবো। কৃষ্ণ হরে কৃষ্ণ সখী বলো সই, এটাই কি সেই ছয় ঘাটি? হরে রাম ও মা, হরে রাম 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 চলো তবে হরে হরে। বিলম্ব কেন? এই ছয় ঘাটিতে অষ্টমটি সখীগণে মিলে আমরা ঝম্প দিয়ে চান করবো এই নদীতে। চলো। 1 2 3 দাঁড়াও। কি হয়েছে সখী? সই, আ, কি দেখি আজ কি দেখো? সকলে ঘাটে যে পুজো করে রয়েছে। ও মা, তাই তো। হরে কারি কৃষ্ণ, ঘরে হরে কালিয়ারি কৃষ্ণ, চাঁদ হরে কৃষ্ণ। ঘাটি করলো আলো রে। সখী কারি ঘরে কালিয়ারি চাঁদ ঘাটি করলো আলো রে। আর প্রথম ঘাটি দেখি সৈনী ফুল বিল পুষ্পরি। আর দ্বিতীয় ঘাটি দেখি সৈনী চন্দনীর ফোঁটারি। আর সকল ঘাটি পুজো করার তবে কি আমার মনে আশা মনে রইবে? সখী গো, এই আশাখানা আমার পূরণ হবে না। আমি মা ঠাকুমার মুখে শুনেছি এইখানে নাকি এক এক করে 6টি ঘাট রয়েছে। আমরা তো এক এক করে পঞ্চম ঘাট ঘুরে দেখেছি। চলো না আরেকটি ঘাট ঘুরে দেখি। বেশ, চলো। হরে কৃষ্ণ, এই দেখো সখী, কৃষ্ণ কৃষ্ণ হরে 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 এই ছয় হরে ঘাটিতে রাম রাম পুজো করেনি। হরে চলো তবে হরে। আজ আমরা অষ্টমটি সখীগণে মিলে কৃষ্ণ, এই 6 ঘাটিতে কৃষ্ণ চান কৃষ্ণ করব। হরে বেশ, হরে চলো চলো সই। সই। এই, ওরে ওরে অহংকারী নারী, তোরি গরলের জলই পড়ে মম সর্বয়ঙ্কে তরি অহংকার। যা তবে তরে করিলাম এই অভিশাপ, যেই গরলের জল নিলি মম সর্বয়ঙ্গে অভিশাপ করিলাম বলি। বিয়ের বাসরে ঘরে তোর স্বামীকে খাইবে ওই মনসার কালী ভুজঙ্গে ভুজঙ্গে। তুমি আমার এত বড় অভিশাপ দিও না। এই অভিশাপের বোঝা যে আমি আমার মাথায় নিতে পারবো না। ব্রাহ্মণী, তোমার অভিশাপ তুমি নিয়ে নিও না। এই যাও, আমার তুমি পায়ে স্পর্শ করবে না। সখী, অহংকারী নারী, হরে কৃষ্ণ, নষ্ট করে দিল আমার ও বুড়িমা, বুড়িমা, ক্ষমা করে দাও মা, ক্ষমা করে দাও। এই তুই বেশি বলিস না, ক্ষমা করে দাও। দূর হয়ে যা দুষ্ট মেয়ে কোথাকার। হরে কৃষ্ণ, ও বলিও গো ব্রাহ্মণী, ওই আমায় বিনা দোষী দিলে অভিশাপ।
ওগো আমি যদি তোমার মেয়ে হতাম, ওগো দ্বিতীয় অভিশাপে ওগো ব্রাহ্মণী, আজ তুমি আমার এত বড় অভিশাপে কেন দিয়েছো? বেশ করেছি, অভিশাপ করেছি, বেশ করেছি। তিনি তো নষ্ট করে আমার এই ধ্যান ভঙ্গ। কত না মালা জপ করছিলাম, আর কিছুক্ষণ মালা জপ করতে গেলে ওই আমার শ্রীকৃষ্ণ দয়াল ঠাকুরের আমি দেখা দর্শন পেতাম। দিয়েছিস নষ্ট করে, করেছি তোকে অভিশাপ। ও সখী, অবশ্যই ফলিবে। ওই বুড়ির কথা শোনো না, কি হবে তার অভিশাপে? কিচ্ছু হবে না ওই বুড়ির অভিশাপে। এই অভিশাপ করেছি তোকেও করে দেবো। না মা, না, আমাকে করো না অভিশাপ। চুপ ওগো করে ব্রাহ্মণী, থাক। এই ঘাটে তো আমি একাই স্নান করিনি, আমার এই অষ্টম সখী সেও স্নান করেছি। তবে তুমি কি করে বুঝলে আমার পদজলে তোমার মস্তকে পড়েছে? আমি যে সত্যি তো আমি বুঝবো না, আমি বুঝবো না বুঝি। ওগো ব্রাহ্মণ, এই অভিশাপ তুমি বেরিয়ে নাও। কখনো নিতে পারবো না। যা অভিশাপ করেছি আমি একবার মুখ দিয়ে, দ্বিতীয়বার সেই অভিশাপ আমি ফিরে নিতে পারি না। ও, তুমি তোমার অভিশাপ ফিরিয়ে নেবে না? না, আমি কখনো নেব না। বড্ড সতী তুমি না? আমি সত্যি। এতই যদি তুমি সতী, কেন ছেড়ে গেল তোমার প্রাণপতি? আমার প্রতি, আমার প্রতি ছেড়ে গেছে তো তোর কি হয়েছে? ওরে অহংকারী নারী! বেশ, তুমি যদি এতই বড় সতী হও, এই ছয়ঘাটি আজ পরীক্ষা হবে। পরীক্ষা? হ্যাঁ, এমনকি তুমি পরীক্ষা নেবে আমাকে? সতীর তারই পরীক্ষা। সতীত্বের পরীক্ষা? হ্যাঁ, কিন্তু কি করে নেবে? আজ দুইজনে মিলে জলে ডুব দেব, কারে হস্তে কিবা ওঠে সেটা আমার সখী গণে দেখবে। সখী, তোমরা সাক্ষী রইও সখী। আমরা নিশ্চয়ই সাক্ষী দেব। আমার হস্তে হস্ত রেখে চলো বেশ। একসাথে ডুব দিই। জয় মা মনসা দেবীর জয়। আর বেহুলা ডুবিল জলে, কারি হস্তে কিবাই উঠে, দেখা যাবে ছাইগাটির জলে, আরে দেখা যাবে ছাইগাটির জলে। আরে তেমন ডুবিল জলে, কারি হস্তে কিবাই উঠে, দেখা যাবে ছাইগাটির জলে, আরে দেখা যাবে ছাইগাটির জলে। সখী, সখী, তোমার হস্তে কি উঠেছে দেখি সখী, দেখি। এই দেখো ও মা, তোমার হস্তে তো শঙ্খ সিঁদুর উঠেছে সখী। হ্যাঁ, চলো সখী, আমরা চলো। জানতাম আমাদের সখী সতী, ওই জন্য হাতে শঙ্খ সিঁদুর কিন্তু উঠেছে। সে ব্রাহ্মণী কোথায়? তাই তো, সে তো এখন জল থেকে উঠছে না। দেখি তার পথে দাঁড়িয়ে থাকবো আমরা। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। ও তুমি উঠে গেছো? দেখি তোমার হস্তে কি উঠেছে। এই দেখো আমার হস্তে শঙ্খ সিঁদুর উঠেছে। তোমার হস্তে উঠেছে শঙ্খ সিঁদুর? বলছি বুড়িমা, তোমার হস্তে কি উঠেছে একটু দেখাও তো। আমার হস্তে, দেখি না আমার বুড়িমা। হস্তে কি জানি, দেখো কি উঠেছে মিতুসল। এই মা, ছি। তুমি বলে সত্যি বুড়িমা, আর তোমার হস্তে মরা মাছ কেন উঠলো? মরামর্শ উঠেছে, তার কারণ আছে বুঝি। তবে কি তোর সখী ওই সতী? নিশ্চয় আমার সখী সতী। যদি না হতো আমাদের সখী সতী, তবে তার হস্তে শঙ্খ সিঁদুর উঠতো না বুড়িমা। বেশ, তবে আমি তোর সখীকে কিছু বলি। বেশ, তবে কি তুমি নিজেকে সতী মনে করো? বলো। সতী মনে করো নিজেকে? হ্যাঁ। কি করে বুঝবো তুমি সতী নাই অসতী নারী? সত্যি যদি তুমি সতী নারী হও, তবে তোমাকেও আমি করিব এই ছাইঘাটিতে পরীক্ষা। কি এমন পরীক্ষা? আমিও কোনো কিছুতেই কম নয়। তবে দেখো আমার হস্তে মৃত্যুশল মাছ যে রয়েছে, এই মৃত্যুশল মাছকে তুমি জীবিত করে দেখাও। এ কি? কখনো নিজ নয়নের দর্শনে করিনি যে মরা শোলে জীবিত হয়।
আজ তুমি এত বড় পরীক্ষা আমায় নেবে। তুমি যে সত্যি তো পারবে না কেন? বেশ, তবে দাও পরীক্ষা আজকে। দাও সেই পরামর্শখান আমার হস্তে তুলে এই দাও। নাও আমি দিই। সখী রে, বলো সখী। এইভাবে তুই দুশ্চিন্তা করিস না। দীর্ঘ বিশ্বাস সখী আমার তোর উপরে। যে গুণ আমরা কারো মধ্যে দেখতে পাই না সখী, ওই গুণ যে আমি তোর মধ্যেই দেখতে পাই। আমি জানি আমাদের দীর্ঘ বিশ্বাস, এই পরামর্শকে তুমি জীবদান দিতে পারবি সখী। বেশ, এইটুকু বিশ্বাস আমার উপর রেখেছিস, এতে আমি সন্তুষ্ট হই। তাই হবে সখী, তুমি ওই মরা মাছকে একটিবার বাঁচিয়ে তুলো। বেশ, ওগো আমার ঈশ্বর দেবতা, আজ আমি তোমায় এতবার পুজো দিয়ে এত বড় হয়েছি, তবে তুমি আমার সয়া হয় গো, তুমি আমার স্মরণ হই। ওগো মা মনসা দেবী, তুমি কোথায় রয়েছ? আজ তুমি আমায় দর্শনে দাও। ওই একবারে রথ সাজি এই সমহা মায়া গো, ও গো, ও গো মনসা দেবী গো। একবারে রথ সাজি এই সমহা মায়া গো, ও গো, ও গো মনসা দেবী গো। ও গো সর্বলোকে তুমি মাগো, উপলক্ষ আমি ওগো, কণ্ঠে বসি গাব নামে তা বলি গো আমি গো, ও গো, ও গো মনসা দেবী গো। আরে নম গম নশা দেবী, নম নারায়ণী, তুমি সংকট হইতে উদ্ধার করো মোরে গো, ও গো, ও গো মনসা দেবী গো। জয় জয় মা মনসা দেবী। হরে কৃষ্ণ, সখী, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। আমরা নিজের চোখে দেখেছি সখী, ওই পরামর্শ ওই তো পাশ দিয়ে চলে যায় যেন। হ্যাঁ, সখী, তোর সখী তবে কি সত্যি? নিশ্চয় আমাদের সখী সতী, যদি না হয় সতী কেমন করে মরা মাছকে জীবদান করলো? তবে শুনো, যা অভিশাপ করেছি অবশ্যই ফলিবে। ওগো ব্রাহ্মণী, এর খিসারও তো তোমায় দিতে হবে। এই 6 ঘাটের কোলে যা আমার সাথে করেছো, এর খিসারও তো তোমাকে দিতে হবে। আমাকে দিতে হবে? আমি আবার কি দেব? কি দেবে? তোমার এই অভিশাপে যদি ফলে আমার বিয়ের রাত্রিকালে তোমার এই অন্ন নাশ হবে আমার পতির নাজিয়ালে। এ কি বললে কন্যা? ও দেখো, তোমার নাম ধরে কে ডাকে। কে? কই দেখি। আমি পালাই, আমি কে পালাই। রয়েছে? হরে ওই। কৃষ্ণ, হরে কৃষ্ণ। সখী, কেউ তো তোমার নাম ধরে ডাকে না। তবে সে ব্রাহ্মণী কোথায় গেছে? তাই তো, সখী, সই। আরে সই, সখী, সে ব্রাহ্মণীর কথা যদি সত্য হয়, সখী রে, আমার আমার মনে হয় সে কোনো ব্রাহ্মণী নয়, সে কোনো স্বর্গের দেবী। দেবী হয়ে এসেছে তোমায় অভিশাপ করতে। সখী গো, তবে কি সামান্য দেবীর অভিশাপ নিয়ে তোমায় এই মর্তধামে থাকতে হবে? না। সখী, সই, তোরে ফিরে যা, তোরা গৃহে ফিরে যা। কেন সখী? আমি যাব না,
এ কি বলছো সখী? এই কলঙ্ক মুখখানা আমি কাকে দেখাবো? আমি এই 6 ঘাটের মাঝে এসে অভিশপ্ত হয়েছি। তুই কি পাগল হয়ে গেছিস সখী? পাগল হয়ে গেছিস? শোন, এখন তুই যদি গিয়ে না ফিরে যাস, বলতে পারিস তোর মাতা পিতাকে আমরা কি জবাব দেব? বল সখী বল, চুপ হয়ে থাকিস না। অনেশ্বর, তোর এই জবাবের উত্তর যে আমার কাছে নেই। সখী রে, হেন কোনো কর্ম করিস না যেন তোর মাতা পিতাকে যে আমরা কোনো জবাব না দিতে পারি। সখী, এইভাবে কাঁদিস না সখী। তুই যদি এইভাবে কান্না করিস, আমরা যে সখীগণ থাকতে পারবো না। তোর মুখ পানছি। অনেশ্বর, আমি গরিবের ফিরে আরো অগ্রিম, তোরা সকলে সেই আমায় হস্তে হস্ত রেখে কথা দে, এই অষ্টমটি সই ছাড়া এই কথা যেন আর কেউ না জানে। সখী, আমরা অষ্টমটি সখীগণে মিলে তোমায় আমরা বললাম, এই কথা এইখানেই রবে, আমরা কাউকে বলবো না। সখী, চলো ঘরে ফিরে এবার। চলো চলো ঝগড়া হলো, তারপরে বুড়ির হাতে ওই কি কি উঠলো, তারপরে মৎস্যজীবী করে দিল একদম। দেখলাম বাবু আমি তাই। এ কি বলছিস না? হ্যাঁ হ্যাঁ, দূর থেকে দেখেছি বাবু। দূর থেকে তুই সব দৃশ্যগুলো দেখেছিস? হ্যাঁ আর ওই বৃদ্ধা ব্রাহ্মণের হস্তে উঠেছিল মৃত্যু মৎস্য, হ্যাঁ আর সেই মৃত্যু মৎস্যের প্রাণদান আবার ফিরিয়ে দিল সেই কন্যা। হ্যাঁ। তবে আমি দেখতে পেলাম না, তবে তারা কোন দিকে গিয়েছে বলতে পারে? সামনে দিক থেকে আসবে মনে হয় বাবু। সামনে দিকে, তবে বেশ আর বিলম্ব নয়, যদি এই পথে আসে, রয়েছে আমার হস্তে তালজস্তি। এ তালজস্তি আমি পথ মাঝে রেখে দেব। যদি সত্যিকারে সেই সতী নারী হয়, তবে এ তালজস্তিকে সে উচিত সম্মান দিয়ে তারপর জস্তি লঙ্ঘন করিবে। এসো। চলে সই। মা সই কি সই? ফেলে দেবো। দাঁড়াও সই, আমাকে দাও। ওরে সই, আমরা হচ্ছি মেয়ে মানুষ, উপরে নিচে চারিদিকে দেখে চলতে হয়। তবে এ কোনো সাধারণ লাঠি নয়, তবে এই যে এক বীর পুরুষের লাঠি। ও মাতাই, তো কি হয়েছে? প্রথমা যে পড়ে আছে, সখীগণের মিলে আমরা না দেখে লঙ্ঘন করেছি, তাতে কি হয়েছে? নারে সই, একে লঙ্ঘন করলে অমঙ্গল হয়। দেখে শিখ কিছু। তবে বেশ, এই লাঠিখানাকে প্রণাম করে আমরা রেখে চলে যাবো। তাই হবে সখী, চলো। দেখলেন বাবু, দেখলেন? সত্যি সত্যি না করি তোমার কথা সত্যই, তবে এই কন্যার আমি পরীক্ষা তো নিলাম, এবার তার পরিচয় নিতে হবে। হ্যাঁ বাবু, নিয়ে নেন। তবে আমরা জানতে পারবো সেই কোথাকার কি। কোথাকার কি নেই। ঠিক আছে, জিজ্ঞাসা করেন। দাঁড়াও মা। কিছু বলছো বেটা? হ্যাঁ মা, কিছু বলছি বলেই তো তোমাদেরকে দাঁড় করালাম। বলো। তবে আমি যা বলি মা, তার প্রতি উত্তর দিবে কেমন? বেশ বাবা, তাই বলো। ও তোমরা দিয়ে যাও নিজের পরিচয়, ভালো হে কার ঘরে কার কোনায় হে।
আর কি বাহায় তোমার পিতা বল সত্য করি ভালো। তবে আমাদের পরিচয় চাইছো? হ্যাঁ মা, বেশ, তবে শ্রবণ করো। ওদি যাব নিজ পরিচয় গো ভালো রাজি ঘরি রানা গো। জানি না গড়ি ঘর পিতা বাচস্পতি গোয়ারি ভালো রাজি ঘরি রানা গো। বড় বলো কন্যা বল সত্য করি ভালো। আর জাতিতে যে কিবা হয় বল সত্য করি ভালো। আরি গন্ধবন জাতি হয় দিলাম পরিচয় গোয়ারি। ওরে বলো বলো এ বদনা দত্তা না দত্তা ভালো। বুঝতে পেরেছো মা? আমি বললাম তোমরা দত্তা না অদত্তা? বলছি একটা কথা বলি, কিছু না মনে করবেন বলো তো? বলো মা। বলছি কি আপনি এখানে খাসি দেখতে এসেছেন? দেখতে পাচ্ছেন আমাদের দাঁত আছে কি না? মা সেই কথা না, আমাদের দাঁত 32টাই আছে। আমি জানি প্রতি একটাও মানুষের ভাঙেনি। না, আমি মনে করছি মাঝখানে একটা ভেঙে গেছে নাকি। কেমন মানুষ তোমরা দাঁত দেখতে চাইছো মেয়ে মানুষ? পরিচয় হ্যাঁ, তারা সেই কথা বলেনি। এখানে কি পাইকারি এসছে নাকি তারা খাসির দাঁত দেখতে এসছে? না রে মা, নারীশয় তবে বাবা কথাটা হচ্ছে দত্তা কিংবা অদত্তা, মানে মানে? তোমাদের বিয়ে হয়েছে কি হয়নি? ও বিয়ে হয়েছে কি হয়নি? হ্যাঁ। হ্যাঁ, সই। আমাদের বিয়ে হয়নি। বিয়ে বলে হয়নি? দাও তুমি। বেশ ঠিক আছে। আর যাহো যাহো কন্যা যাহো ভবনে ভালো। ভুলো যদি হয় মনি ক্ষমা করিও গোয়ারি। তবে বাবা আমরা আসি। হ্যাঁ এসো মা তুমি। বলছি আমি একটা কথা বলতে চাই আপনাকে। কি বাবা? বলছি যদি কিছু না মনে করেন, আমরা একটু রহস্য করেছি আপনার সঙ্গে, কারণ আমরা সখীকান্ত রহস্য করতে ভালোবাসি, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তাই জন্য একটু রহস্য করেছি, কিছু মনে না করবেন মা না। না, তোমরা হচ্ছে আমার মেয়ের মতো। ক্ষমা করবেন যদি বেশ। কিছু মনে- এসো মানে নকরি। 4টা মেয়ে আছে, 2টা হ্যাঁ। ভালো, তারপরে 2টা খালি হেসেই চলে যাচ্ছে। ও ওরা হেসে, ওরা হয়তো মানে মাথার ব্রেন হয়তো কিছু কম বেশি আছে, হ্যাঁ হ্যাঁ বাবু। আর না জানি হয়তো তোকে দেখে পছন্দ করেছে। ও বাবু, হ্যাঁ। ছোট বাবুর যখন মেয়ে দেখবে কি না, হ্যাঁ, হ্যাঁ। দিয়ে আমারও একটা মানে সেটিং করাই দিবা। আচ্ছা 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 আচ্ছা। আগে দেখলেন বাবু, দেখলেন তাদের একদম কি সুন্দর ব্যবহার। হ্যাঁ সত্যি। চলেন বাবু ওর পিছা পিছা করি। শুনো শুনো না করি, হ্যাঁ। বেশি কথাই পড়ে গেলে না আমরা পথ হারিয়ে ফেলবো। হ্যাঁ বাবু, চলো 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 চলে চলো বাবু, এসো। চলে।
মোটা বইয়ের চাপে আমার খাটের পায়া ভেঙেছে। হাত ভাঙেনি পা ভাঙেনি মোচকা লেগেছে, হাত ভাঙেনি পা ভাঙেনি মোচকা লেগেছে। মোটা বইয়ের চাপে আমার খাটের পায়া ভেঙেছে, মোটা বইয়ের চাপে আমার খাটের পায়া ভেঙেছে। আর কি হয়েছে জানেন? কি আমার বইয়ের অবস্থা শুনবেন? কি বল 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 বলবো? হ্যাঁ। আরে ওজন করে দেখিব 80 কেজি ভারী, 700 চালের ভাত খাইছে 1.5 কেজি তরকারি। ওজন করে দেখিব 80 কেজি ভারী, 700 চালের ভাত খাইছে 1.5 কেজি তরকারি। ওটার আলু ভাতে নুন লাগে না, আলু ভাতে নুন লাগে না, একাদশী করেছে। মোটা বইয়ের চাপে আমার খাটের পায়া ভেঙেছে, মোটা বইয়ের চাপে আমার খাটের পায়া ভেঙেছে। নমস্কার বাবু। আশীর্বাদ করেছি রে সুখী হয়। হ্যাঁ আচ্ছা ফটি, হ্যাঁ স্যার বলেন। আরে বাবা হ্যাঁ তোর আমি বিয়ে দিলাম না, হ্যাঁ। তোর মোটা বইয়ের চাপে খাটির পায়া ভেঙেছে। ও আমার, আপনি বুঝতে পারলেন না তাহলে? এইটা আমার রাত্রে স্বপ্নের ঘটনা। স্বপ্ন দর্শন করেছি? হ্যাঁ। সত্যি আমার মন প্রাণ একবারে শীতল হয়ে গেছে তোর গান শোনার পর। শীতল বলছি, হয়ে গেছে? ফটি, হ্যাঁ আমার মনটা বড় বিচলিত। অনেক বিচলিত। হ্যাঁ, কারণ এই বিপলা এখনো পর্যন্ত আমার গৃহে আসেনি। কিন্তু বাবু একটা বুদ্ধি আছে। কি রে? মন বিচলিত থাকলে ভালো করার একটা বুদ্ধি আছে। কি বাবা? হাফ বোতল 60 আর 2টা বিড়ি। এই গাধা, আমি 60 খাই? হ্যাঁ? ও আপনার মন বিচলিত আছে, আপনি না খাবেন তো। শোন বাবা, তাই আমি বড় ক্লান্ত হয়েছি তো, হ্যাঁ আমি একটু বিশ্রাম করব, হ্যাঁ আর তুই দরজায় পাহারা দিবি, কেমন? আচ্ছা ঠিক আছে। বাবু এইদিকে গেছে মনে হয়, যাও চলো। নগরী না জানি এই গৃহেই তারা প্রবেশ করেছে। হ্যাঁ বাবু এইটাই মনে বাড়ি হবে। তো আমি বলি কি নগরী, হ্যাঁ তুমি জিজ্ঞাসা করে দেখো তো হ্যাঁ বাড়িতে কেউ আছে? ঠিক আছে। কেউ বাড়িতে আছো গো? বাবু হ্যাঁ, কি রে? মনে হয় বাইরে কেউ এসছে। শোন, বাইরে যখন কেউ এসেছে হ্যাঁ তাদেরকে সুসম্মানে ভিতরে নিয়ে আসবি। আচ্ছা ঠিক আছে। এই কে তোমরা? আমরা অতিথি। তোমরা অতিথি? হ্যাঁ। তোমরা শ্মশানে চলে যাও। মাথার দ্বারা ঠিক আছে কি না? হ্যাঁ অবশ্যই ঠিক আছে। তা শ্মশানে যেতে বলছে কেন? আমার হেডে বুদ্ধি আছে যে। হেঁটে বুদ্ধি আছে? হ্যাঁ। তো শ্মশানে ডাইরেক্ট যেতে বলছে যে আমরা জিন্দা মানুষকে শ্মশানে পাঠাচ্ছো? তাহলে আরে আরেকবার শুনে আসো বাবুর কাছ থেকে। আরেকবার শুনে আসবো। হ্যাঁ। তো তোমরা কে কোত্থেকে এসছো? আমরা এসছি চম্পানি নগর থেকে অতিথি। ও চম্পানি নগর থেকে অতিথি? হ্যাঁ বলে আসো। বাবু হ্যাঁ, কি রে? চম্পানি নগর থেকে ওই অতিথি এসেছে। অতিথি এসেছে, হ্যাঁ। তাদেরকে সুসম্মানে নিয়ে আসতে বললাম, কি হয়েছে? তাদেরকে শ্মশানে যেতে বললাম, তারা যা। এই অত ছাড়া আমি তাদেরকে শ্মশানে নিয়ে যেতে বলেছি? বাবু, হ্যাঁ? বাবু। শ্মশানে নিয়ে যেতে বলেছি? বাবু বাঁদর কোথাকার। হাত দিয়ে ধরবেন তো আপনার হাতে ব্যথা হয়ে যাবে, এইটা দিয়ে ধরেন। শোন, ওটা দিয়ে ধরলে খাম হয়ে যাবে। আচ্ছা, এটা আবার কি কাজে লাগে রে? এইটা অনেক বড় কাজে লাগে বাবু। কি রে? অনেক বড় কাজে। তুই আবার আমার বাড়ির লাইন ঠিক করিস না নাকি? না না একদম না। ওই যে এই রাত্রে নারায়ণদার নাকের চুল বেরিয়ে গেছিল, ও ওইটাকে ধরে আর একদম খাঁচাত করে টেনে। তোর মাথায় বুদ্ধি রয়েছে, যা তাদেরকে সুসম্মানে এই রাজপ্রসাদে নিয়ে আয়। আচ্ছা আপনাদের বাবু সুসম্মানে ভিতরে রেখেছে, আসেন। এটা বললে আমাদের বাবু? আমার বাবু। ও তাই বলো, আরে চলেন আমি ভাবছি যে আমাদের বাবু। এর লাল আমার দাগটা খালু, কাটা খালু। আছে বাবু। ও, আচ্ছা আচ্ছা আচ্ছা। আসেন। নমস্কার নমস্কার, নমস্কার। নমস্কার। আপনারা আসন গ্রহণ করুন। বেশ, বলছি এদিকে আয়। টিফিনের ব্যবস্থা কর, আমরা অতিথি এসেছি। তোরা আমি বলি কি, তোরা টিপ- হ্যাঁ বলুন। আপনারা কোত্থেকে এসেছেন?
আমি এসছি চম্পকনগর থেকে। চম্পতনগর থেকে? ঠিক আপনাকে চিনতে পারলাম না। আমি হচ্ছি চম্পলার অধীশ্বর চন্দ্রপতি সদাগর। একই আমার সৌভাগ্য, আজ চম্পতনগর থেকে অধিপতি চাঁদ সদাগরে আমার গৃহে পদার্পণ করেছে। হ্যাঁ। আমি নিজেকে ধন্য হয়েছি। তবে বলুন দাদা, কি মনে করে এসেছেন? ও, আমি এসেছি আপনার গৃহে। কিছুক্ষণ পূর্বেই দেখলাম কতগুলো কন্যা স্নান সেরে হ্যাঁ। আপনার গৃহে প্রবেশ করেছিল। করেছে? আচ্ছা, তাদের মধ্যে কি বেহুলা বলে কেউ আপনার মেয়ে হ্যাঁ হয়? হ্যাঁ, আমার মেয়ে। ও, আপনার ঠিক, মেয়ে। বাবু ঠিক জায়গায় চলে এসেছি। ঠিক জায়গায় এসেছি তাই না? এবার ছোট বাবুর মানে সে হয়ে গেল। হয়ে গেল? আচ্ছা ঠিক আছে বাবা, দেখি কতদূর তার কি মানে হচ্ছে। আমারটাও হবে। হ্যাঁ হ্যাঁ, হবে বাবা, হবে। বলছে টিফিনের ব্যবস্থাটা কি হলো? হ্যাঁ, আছে বাবা, আছে। আরে খিদা লেগে গেছে তো। আরে বসো, নিয়ে অনেক আসছো তো। দূর থেকে হাঁটে হাঁটে এসলাম। কোথায় রে ফটিক? তাদের জন্য টিফিন নিয়ে আয়। আচ্ছা, তাই বলছি কি, বিস্কুট বেশি নিয়ে আসবি। আরে হত ছেড়ে দাঁড়া। টিফিনের কথা বলছি। সব হবে বাবা, সব হবে। বড় বড় টিফিনের ব্যবস্থা আছে। বড় বড় বিস্কুট দিবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাই বলছি কি, আপনার গৃহে যখন আসলাম হ্যাঁ, একটা উদ্দেশ্য নিয়ে এসেছি। এমন কি উদ্দেশ্য উদ্দেশ্য হচ্ছে যে আপনার যে কন্যা বেহুলা রয়েছে রয়েছে? তার সঙ্গে আমার কনিষ্ঠ পুত্র লক্ষিন্দরের বিবাহের জন্য এসেছি। দাদা, বলুন। এ আমায় আপনি হাসালেন কেন? আমার মেয়ে হচ্ছে এখন নাবালিকা। ওই নাবালিকা মেয়ের আমি কি করে বিবাহ দেব? দেখুন সদাগর মশাই, আপনার মেয়ে যে মতো নাবালিকা, আমার পুত্র সেই মতো নাবালক। ও, আপনার সন্তানও না বলো? হ্যাঁ। বেশ, তাহলে তো আমার একাই কিছু করার নেই। আমার রয়েছে অর্ধাঙ্গিনী, হ্যাঁ, তার সঙ্গে পরামর্শ নিয়ে তবেই আমি কথা দিতে পারবো। বেশ, আপনি তাই করুন। কোথায় গো মেনকা? মেনকা, বলো গো, তবে চরণে শতকোটি বন্যা। আশীর্বাদ দীর্ঘায় হও। বলো গো, আমায় কিছু জানো গো, জানো আজ এই শুভ সংবাদ নিয়ে চন্দ্রপতি সদাগর আমাদের গৃহে পদার্পণ করেছে। ও শোন, আচ্ছা বলো তো গো, কি করতে এসেছে? কি করতে এসেছে? হ্যাঁ, আমাদের যে মা বিপুলা রয়েছে তার সন্তানের সঙ্গে বিবাহেরই খবর নিয়ে এসেছে। শোনো, আমরা বিয়ে দেব না। বিয়ে দেবে না? কেন দিব না বলো তো? কেন গো? আমাদের 14 বংশের পুরুষের আমার ভাসুর হলো। তাই নাকি? হ্যাঁ, আমি আমার ভাসুরকে বিহাই কেমন করে বলবো? এই বিয়ে দাদা, হবে না। এই এই সংবাদটুকু আপনি ফিরিয়ে নেন, কি হয়েছে? কারণ আমি তো ভুলেই গেছিলাম। হ্যাঁ, পূর্বের সম্বন্ধে আপনি হয় ভুলে গেছেন, আমার দাদা হন। তাই দাদার সঙ্গে কি করে বিহাই পাতানো যায়? ও মানে হবে না, না, মানে সম্পর্কটা হবে না। হবে না। বাবু, কি রে? তার মানে ছোট বাবুর না হলে তাহলে আমারও তো হবে না। ও, ছোট বাবুর না হলে তোরও হবে না? যখন বলছে হবে না, তাহলে আমি আর থাকবো না, চলে যাবো কচ্চুর কাছে ফাঁসি লাগাবো। এই, দাঁড়া দাঁড়া দাঁড়া, দাঁড়া বাবা, দাঁড়া। দেখো, হ্যাঁ, ওদেরকে বুঝাতে হবে। বুঝাতে হবে। হ্যাঁ, বুঝান, নালে আমি তো একেবারে শেষ। ঠিক আছে, গয়া, বাই বাই, গুড বাই। ঠিক আছে, ঠিক। কত পুরুষ বললেন? 14 পুরুষ। হ্যাঁ, শুনেন, 3 পুরুষ পেরিয়ে গেলে কেউ মনে রাখে না, তা আপনি 14 পুরুষের কথা আরে বলছেন। 3 পুরুষ বেরিয়ে গেলে কি সম্বন্ধ কেটে যায় নাকি? হ্যাঁ, না না না, এটা হ্যাঁ। ভুল বলছেন আপনি। না 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 না, এ সত্য কথা। স্বামী গো, বলো। আমি আড়াল থেকে শুনেছি। হ্যাঁ, তো শোন, আজকাল না মেয়েরা ছেলেদেরকে ফোন দেয়। আজ আমরা মেয়ে ফোন নেব। মেয়ের ফোন নেবে? হ্যাঁ, তোমার মাথায় বুদ্ধি রয়েছে। যদি দিতে পারবে তো বিয়ে হবে, না দিতে পারলে বিয়ে হবে না। ও, এই কথা বললে হয়? হ্যাঁ, তবে আমার মনে পড়ছে, ও হচ্ছে চম্পতনগরের অধিপতি চাঁদ সদাগর। হ্যাঁ, বুঝলে তো, মনে হয় ছেড়ে যাবে না। বলি দাদা, হ্যাঁ, বলুন। আমরা মেয়ের বিয়ে দিতে পারি ঠিক? দেবেন দেবেন দেবেন। কেন দেবো না? হয়ে গেছে, হয়ে গেছে, বিয়ে হয়ে তবে গেছে। কয়েকটি আমার শর্ত। ও, শর্ত আছে? শর্ত যদি পালন করতে পারে হ্যাঁ। তবেই আমি আমার মেয়ের বিবাহ দেব। আচ্ছা বলুন, আপনার কি শর্ত? আমরা মেয়ের বিয়েতে পণ নেব। ফোন নেবেন? হ্যাঁ, কিলো বাবু, হাসেন যে। শুনেন সদাগর মশাই, আপনি যখন আপনার মেয়ের বিবাহের জন্য আপনি আমার কাছে পণ নেবেন, আপনি জানেন আমার আতালের ধনে পাতালে শুকাই, সোনার কুষ্মণ্ড কত গড়াগড়ি যায়, তবে
আপনাকে ফোন দিতে আমার কোনো দ্বিধাবোধ নেই। ও দ্বিধাবোধ হবে না? না না না, বলুন তবে আপনি শোনো। কি চাইবেন বলুন। বেশ বানিয়া সদা গর হে বানিয়া সদা গর হে চাঁদ বায়না বানিয়া। এই 1,00,000 টাকা নেব সম্বন্ধ পাতাবো হে বানিয়া সদা গর হে। কোথায় পাবে? কি কোথায় বললেন? পাবে? 1,00,000 টাকা। সামান্য 1,00,000? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আরে 1,00,000 কেন বিহার? ওরে 1,00,000 কেন বিহার? 2,00,000 দেব হে বানিয়া সদাগর হে বানিয়া। আরে তথাপি আপনার সাথে ও বিহাই বিহাই, তথাপি আপনার সাথে সম্বন্ধ জুড়ব হে বানিয়া সদাগর হে বানিয়া সদাগর হে। মেনকা হঠাৎ ছাড়া হ্যাঁ। তুমি শোনো, আমার শোনো। মাথা খাবে। শোন 1,00,000 কারে বলে 2,00,000 দেবে। 2,00,000 দেবে? টাকার তো কম নেই। তোমার মাথায় কি বুদ্ধি নাই? আমার মাথায় কি করে বুদ্ধি আরো হবে? পণ নেব, কি নেবে? শঙ্খ আর সিঁদুর। শঙ্খ আর সিঁদুর? হ্যাঁ, বেশ বিহাই, বলুন। সম্বন্ধ যখন করব তবে কিছু আরোপণ রয়েছে। আচ্ছা একটা কথা শুনেন, আপনি একটা করে কথা বলছেন আর দৌড়ে আবার রান্নাঘরে কেন যাচ্ছেন? ও, রান্নাঘরে যাচ্ছি কেন? মানে ওখানে খাতাতে লেখা রয়েছে তো, ওই লেখাগুলো দেখে দেখে আসছি আর বলছি। আমি বলছি কি, আপনার খাতাটাকে এখানে নিয়ে চলে আসুন, পাতা উল্টাবেন আর না, 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 দেখবেন। ওই খাতাকে নিয়ে আসা যাবে না তো। আচ্ছা আচ্ছা আচ্ছা, আগে বলুন। হ্যাঁ বলুন, খাতাটা বুঝলি আর কি নেবো জানেন? বলেন। বানিয়া সদা কর হে বানিয়া সদা কর হে চাঁদ বায়া। লক্ষণ সে ধরি নেব শঙ্খ যদি হে বানিয়া সদা কর হে। আরে শঙ্খের বদলে ও বিহার, আরে শঙ্খ সিঁদুর দেব দেব আর সিঁদুর দেব নিয়া সদা। হেরে গেছে বাবু, চলেন আমরা জিতেছি তো। রাম লক্ষ্য সিঁদুরের শঙ্খর বদলে সিঁদুরও দেবে? হ্যাঁ নিশ্চয় তো, আমি মনে হয় হেরে যাবো। স্বামী ও, গো, মেনকা, আমরা হারবো না। হারবে না? কেন হারবো না আর বলো তোমার তো? মাথায় বুদ্ধি আছে? রয়েছে, কি গো? আমরা আকাশের চাঁদ নেব। হ্যাঁ, দিতে পারবেও না, বিয়ে হবেও না। ও, দিতে পারবে না, বিয়ে হবে না? না, ও বিহাই, আরো নেবো, দেখেন, আরে নেবো। শুনেন শুনেন শুনেন। বিয়ে আপনার মেয়ের দেন আর না দেন, আপনি তো আমাকে বিহাই তো বলেছেন, এটাই খুশি। শোনেন, পূর্বের যখন সম্বন্ধ আছে দাদার ভাইয়ের, তো বিহাই বললে ক্ষতি কি আছে? তাও সত্য কথা, বলুন। বানিয়া সদা কর হে বানিয়া সদা কর হে চাঁদ বায়া। আকাশেরও চাঁদ নেব যদি দিতে পারো হে বানিয়া সদা। চলেন বাবু, বাড়ি চলেন, আর ওগুলো মেয়েটে দেখবো না, পরে দেখবো। আরে বাবা দাঁড়া দাঁড়া দাঁড়া। কোথায় পাবে? মাথা খারাপ, আকাশের চাঁদ যদি ওই পাবেন আনতে যাই, কোথায়? তাহলে ওই আমাকে বিমানে একেবারে উঠিয়ে ওখানে একদম পাঠিয়ে দিবেন স করে। শোন বাবা, শোন শোন পাবেন শোন, কোথায়? শোন, শোন। আপনি আকাশের চাঁদ চেয়েছেন তাই তো? হ্যাঁ। এক চন্দ্র। একটা। হ্যাঁ, আরে এক চন্দ্র চাহ বিহার, ও বিহার, আরে এক চন্দ্র চাহ বিহার, 3 চন্দ্র দেব হে বানিয়া সদা। দাঁড়া, 3 চন্দ্র কোথায় পাবেন? 3 চন্দ্র কোথায় পাবো তাই তো? হ্যাঁ। সত্যি বলেছেন। তবে শুনুন, বলুন। দেবাদিদেব মহাদেব যে আমার রয়েছে ইষ্ট গুরুদেব, হ্যাঁ,
তার মস্তকে যে চাঁদ রয়েছে রয়েছে সেই চন্দ্র আসবে। ওটাও দেবেন? হ্যাঁ। তারপর ওটা কেমন করে দেবো জানেন? কেমন করে? আপনার মেয়ের সঙ্গে আমার পুত্রের যখন বিবাহ সম্বন্ধ স্থির হবে, হ্যাঁ। তখন তাকে নিমন্ত্রিত করব। ও সেই আসবে, আসবে। তার সঙ্গে চাঁদও আসবে। আসবে। আচ্ছা, এবং আমার পুত্র দুর্লভ লক্ষিন্দর, হ্যাঁ। সেও এক চাঁদ। বাহ, এবং আমি সে স্বয়ং চন্দ্রপতি সদাগর, বাবা। আমিও এক চাঁদ। সত্যি তো 3টি চাঁদ হয়েছে। হয়েছে? স্বামী গো, হ্যাঁ, আমরা কি হেরে যাব? তুমি হেরে যাবে। আমরা হারবো না। তোমার বুদ্ধি নেই। শোনো, বুদ্ধি বলো। রয়েছে। 2খানা জিনিস আর নেবো। কি নেবে? 2খানা শাড়ি। 2খানা শাড়ি? হ্যাঁ, কোন শাড়ি? একটা অগ্নিপাটের শাড়ি আর একটা কাঁচা পাটের শাড়ি। দিতে পারবেও না, বিয়ে হবেও না। অগ্নিপাটের শাড়ি? হ্যাঁ। কাঁচা পাটের শাড়ি? হ্যাঁ। কাঁচা পাটের শাড়ি হয়? হ্যাঁ, দিতে পারবেও না, বিয়ে হবেও না। ও, দাদা আর একটি শর্ত। বলুন। বানিয়া সদা কর হে, বানিয়া সদা কর হে চাঁদ বানিয়া। আরে অগ্নিপাটের শাড়ি বিহার, ও বিহার, ও বিহার। আরে অগ্নিপাটের শাড়ি বিহাই যদি দিতে পারো হে, বানিয়া সদা। চলেন চলেন, বাড়ি চলেন, বাড়ি চলেন। কোথায় পাবেন? আরে দাঁড়ারে আরে চলেন বাবু, বাপরে অগ্নিপাটের শাড়ি, পাবেন কোথায়? যেই শাড়ি থেকে একদম মানে হ্যাঁ, ঝাড়লে হ্যাঁ, একবারে পারবেন না, জান 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 জান। হ্যাঁ যাচ্ছি, পারবেন না তো, পারবেন না, আমি ঝাড়লে মানে একবারে বুঝতে পারছি। আগুন দাউ দাউ করে জ্বলবে। সেই শাড়ি কি আনতে পারবো? পারবেন না তো? পারবে না গো, পারবে শুনেন না। শুনেন বৈবাহিক মশাই, আপনি অগ্নিপাটের শাড়ি চেয়েছেন, বুঝলেন তো? হ্যাঁ। আরে অগ্নিপাটের শাড়ি দেব, ও বিহাই বিহাই, আরে অগ্নিপাটের শাড়ি সঙ্গে নীল পট্ট দেব হে। ওরে তথাপি আপনার সাথে, ও বিহাই ও বিহাই, তথাপি আপনার সাথে সম্বন্ধ জুড়ি। এবার হেরে গেছে। আরে অগ্নিপাটের শাড়ির বদলে অগ্নিপাটের শাড়ি তো দেবই, তারপরে? তার সাথে আবার নীল পট্ট দেব। নীল পদ্ম দেবে? হ্যাঁ। কোথায় পাবেন? কোথায় পাবো? হ্যাঁ। আমাদের যে রয়েছে, আমার যে রয়েছে ইষ্ট দেবতা দেবী। মাতা চণ্ডী। মাতা চণ্ডী? হ্যাঁ, এই মাতা চণ্ডীকে আমি স্মরণ করলেই অগ্নিপট্ট এবং নীলপট্ট শাড়ি এনে দেব। সত্যি তো? যদি মাতা চণ্ডীকে বলে হ্যাঁ, তাহলে একটা কোন কথা, একবারে বস্তা ভরে দেবে। তবে আরে ওইসব কথা ছেড়ে বিহার, আরে ওইসব কথা ছেড়ে বিহার, সম্বন্ধ যে দূর হে বানিয়া। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, হেরে গেছে বাবু, চলেন। সবকিছু দিতে পারবেন? হ্যাঁ হ্যাঁ, সব ডবল দেব। ডবল দিবেন? সব দেবো ডবল। বলি কি দাদা, হ্যাঁ, আমায় ক্ষমা করবেন, কেন? আমার এক এক করে 2টি ছেলে বাণিজ্যে গেছে। ও তো প্রথম বড় ছেলে যদি বাড়িতে না থাকে, তাহলে বলুন তো আমি কন্যার বিয়ে কি করে দেব? সত্যই কথা বলেছেন, তবে তো হলো না বুঝি। হবেন? বাহ, কি চমৎকার। তবে সদাগর মশাই, আপনি জানেন বলুন। পিতা হস্তে কন্যাদান, হ্যাঁ। পুত্রের কি বা প্রয়োজন? তা তো সত্যি। কন্যাদান তো আপনি করবেন, হ্যাঁ। আপনার ছেলে তো করবেন না। না। তাহলে তাহলে আপনি বিবাহ দেবেন না কেন? ধুর মশাই, তো ছেলে না থাকলে কি আমি বিয়ে দিতে পারি? কেন কেন দিতে পারবেন না? আরে তো আপনার ছোট 4টা ছেলে রয়েছে। আনন্দ ফুর্তিটা কে করবে? হ্যাঁ? ছেলে যদি না থাকে তাহলে আনন্দ ফুর্তিটা কে করবে? আরে আরো যে রয়েছে আপনার 4টি ছেলে গো, ও সত্যি আরে কথা? আনন্দ করবে। বেশ, আমি আরে স্বামী গো। হাত মিলান, হাত মিলান। দাঁড়ান ও দাঁড়ান। স্বামী, হ্যাঁ। শোনো, যখন আমাদের বিয়ে দাঁড়াও। মশাই সকল কিছু দেবে, আমার খাতাটাকে আগে সামনে নিয়ে যায়। শোনো, ও বিহাই, আহ, এই যে দেখলেন আমার খাতা, এটাই আপনার খাতা? ও বাবু। নমস্কার বিহান মশাই। নমস্কার বিহাই। আমিও মনে মনে করছি যে বারবার খাতার কাছে কেন যাচ্ছে, খাতাটা ওনার গিন্নি। বলছিলাম কি, শোনো গো, আমরা যখন হেরে গেছি, তা আমাদের উজানি নগরের বেহুলার অষ্টসখীকে এবং মায়ের মাসিদেরকে জিজ্ঞেস করে দেখবো
যদি সবাই যদি রাজি হয় তারপরে আমরা রাজি হব, না তো হব না। ও উজানির মামাসির কাছে সকলের অনুমতি নেবে? হ্যাঁ। বাহ, এটাও কথা ঠিক। তাহলে দেখো তো। কেন যে আমাদের মেয়ে ছোট, হ্যাঁ। নাবালিকা, কেমন করে বিয়ে দেবো? সত্যি কথা বলেছো, আমাদের মেয়ে ছোট, না জানি হয়তো পুলিশকে যদি জানিয়ে দেয় তাহলে আমাদেরকে ধরে নিয়ে যাবে না গো? কি গো উজানির নগরের মায়েরা মাসিরা, আমার মেয়ে এখন নাবালক, আমরা কি বিয়ে দিতে রাজি হব? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হাত উঠিয়ে বলো তো দিদি। হ্যাঁ, হ্যাঁ, ওই তো রাজি, আরে রাজি। বলেন না হ্যাঁ, ভোজ বিয়ের ভোজ খাবেন না? বলেন হ্যাঁ হ্যাঁ। স্বামী, শুনের মায়েরা, কন্যা উনি যাত্রী। বলেছেন আমার মেয়ের বিয়ে দিতে পারবো। উনার মেয়ের বয়সটা বা কত? নিশ্চয় 11 বছর পেরিয়ে গেছে। আর যে মেয়ে শাস্ত্রী হিসাবে বলে 11 বছর যে মেয়ে পেরিয়ে যায় সে কিন্তু রজস্বলা হয়ে যায়। সে মেয়ে আর সেই জৈবনে পড়ে যায়, বুঝলেন? সে মেয়ে ছোট থাকে। জৈবনে পদার্পণ দেয়, সে আর ছোট থাকে না। তাহলে সে ছোটই বেশ, বা কোথায়? আরে, তাহলে মেনে নিয়েছে। আমি আর কাউরির কথা শুনবো না, কারণ আমার খাতার পাতা উল্টিয়ে গেছে। আমি এবার রাজি। বাহ, হাত মিলান, হাত হাত মিলান, মিলান, হাত মিলান। হ্যাঁ, মিলালাম। স্বামী গো, এবার বলুন গলা মিলেন, তাহলে গলা না, বিয়ে না। বন্ধ করে আচ্ছা আচ্ছা, ওটাও মিলছি বাবা। আপনার বক্তব্য কি? আচ্ছা বলি কি, বলুন। বিবাহ, হ্যাঁ, তবে একটি কথা, বলুন। যখন আপনি আমার হাতের উপর হাত দিয়ে রাখলেন, হ্যাঁ, তাহলে বলুন 1 সত্য, 100, 2 সত্য, 200, সত্য 3 বার, 73 বার। সত্য লঙ্ঘিত হলে জানি সদাগরে মশাই ওই নরক হয়ে বসবাস। তবে আপনার মেয়ের সাথে আমার বিবাহ, আমার পুত্রের বিবাহ দিন ধার্য, হ্যাঁ। সেটাই প্রথমে করুন। ও, তাহলে আমার মেয়ের বিবাহ আরে বিলম্ব করে না, না না না, তাহলে অবশ্য শীঘ্র, আগামী কালকে বেশ তাই হবে। রাত্রি 11টার সময় শুভ লগ্নে বিবাহের দিন ধার্য করলাম। তবে একটি কথা, এমনই কি কথা? কথা হচ্ছে আমি যখন আসলাম মেয়েকে আমি আশীর্বাদ করে যেতে চাই। আরে বারে হে বারে করলো মানা, মানা শুনিলি না। আরে মায়ের কথা ইয়রে বেহুলা না রাখিলি পারনে। আরে আরে 6 ঘাটিতে স্নান করে বেহুলা কলঙ্ক আনলি ঘরে। আরে গুরুজনের কথা বেহুলা না রাখিলি পারনে। আরে হে রে 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 হো না বাড়িরে কলঙ্ক আনলি ঘরে। বেহুলা, 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 ও বেহুলা, এসো মা। একি আজি মাথা পিতা এত অধীর নয়নি সাথে কেন ডাকি আমায়? এসো মা। আমি চিঠি আমি রেখে এ কি করলি রে ভাই, এ কি করলি? বাবা তোকে কত না তোর মা বুঝালো ওরে মা, 6 ঘাটিতে যাস না স্নান করতে, আর 6 ঘাটিতে গিয়ে মা সর্বস্ব কলঙ্ক চাপালি আমার হস্ত করে পড়ে। সেই দেখ, সেই দেখ আমার হস্তে ওই লোহার অষ্টকলায়
লোহার অষ্টকলায় যদি তুই সিদ্ধ না করতে পারিস, তাহলে যে আমার এই উজানের মাটিতে উঁচু মাথা নিচু হবে রে মা। তুই পারবি? বাবা তুমি কেঁদো না বাবা, পারবি রে মা, পারবি। তোমার কান্নাটি যে আমার সহ্য হয় না বাবা। কেঁদো না বাবা। ওরে বেহুলা, আমি না তোকে কত কোলে নিয়ে আমি ছোট হয়েছিলাম যে আমার মা বেহুলা একমাত্র মায়ের রূপে আমি থাকবে আমার কাছে, কিন্তু আজ এত বড় কলঙ্ক। বল না মা, তুই পারবি না এই বুড়ো বাবার মুখে হাসি তুলে দিতে? পারবি? পারবো বাবা। তাই যদি হয় তাহলে নে এই লোহার অষ্টকলায় তুই সিদ্ধ কর, আর আমি তোকে প্রাণে খুলে আশীর্বাদ দেব। আমার আশীর্বাদে যেন তোর লোহার অষ্টকলায় সিদ্ধ হয়, সতীত্ব নারী যেন এই উজানের মাটিতে ধন্য হয়, এই আশীর্বাদ তোর মস্তকে প্রণাম রইল। পিতা, প্রণাম মাতা, আশীর্বাদ করি মা। ওগো বাবা, বলি মা, যখনই আমি এই কলঙ্ক গৃহে নিয়ে এসেছি, এই কলঙ্ক আমি অবশ্যই ছড়াবো। বেশ, তাই হবে মা। বেশ, আমি ক্ষণিকের জন্য রাজপ্রসাদে আমি বিশ্রাম করছি, তুই লোহার অষ্টকলায় সিদ্ধ কর, তারপরে তোর শ্বশুর থাকি চল ওই জলযোগের ব্যবস্থা করাবো মা। বেশ, তাই করো বাবা। ওগো মনের সাথে, আজ তুমি কোথায় রয়েছো? আরে কত পরীক্ষা নেবে আমার? এই দেহখানা তোমার, এই প্রাণীখানা তোমার, আরে কতটা পরীক্ষা নেবে আমার? আজ যদি তুমি আমার এই পরীক্ষায় উত্তীর্ণ না করো, তবে যে আমার বাবার মাথা কানা নেছ হয়ে যাবে। আজ কোথায় ভুলে রয়েছো তুমি? আজ একটিবারে আমায় দর্শন দাও। ওগো দেবী, একটিবারে দর্শন দাও। ও কোথায় ভুলে রইলে ও মা মনসা দেবী গো, সতী তারা খিয় গয়া মারে। ওগো নমো গো মনসা দেবী, নমো নারায়ণী, সংকট হইতে উদ্ধার করো নাগের জননী। ওগো কাঁচায় অনুল কাঁচায় হারি, কাঁচায় আছি খড়ি, কেমনে করি ফরন্ধন লোহার কুণ্ডলী। শত শত করি মাগো জালি করিলাম ছাই, তবু নাহি রন্ধন হয় লোহার গলায়। ওগো দেবী, তুমি কোথায় রয়েছো? বেহুলা! মা, মা, চিন্তে করো না বেহুলা সাইর ঝিয়ারি, তোমাকে রক্ষা করিবার জন্য আসিয়াছে জয় শহরে। এমন কি দুঃখ হয়েছে তোমাকে পদ প্রকাশ করি? ওগো মা, আজ আমার গৃহে
দুই অতিথি এসেছে, তবে তারা হস্তে নিয়ে এসেছে লোহারি গন্ডরি। তারা বলে এই লোহারি গন্ডরি ছাড়া আমরা কিছু ভক্ষণ করব না। আজ তুমি আমার এই সতীত্ব রক্ষা করো মা। বেশ মা, তাই হবে, তোমার বিপদ থেকে আমি উদ্ধার করি। তবে কি বলি জানো, বলো মা। কাঁচা কুশ, কাঁচা হাড়ি আর কাঁচা খড়ি আমার নাম স্মরণ করে তুমি জ্বালাও গো অগ্নি। বেশ মা, দেখবে তোমার লহকলাই সিদ্ধ হয়েছে অতি শীঘ্র করি। বেশ মা, তাই হবে। ওগো নম মাতা নম পদ্মা নম নারায়ণী, সংকটে দাঁড়াবে মা গো বিজয়া ব্রাহ্মণী। ওগো মন সারণ আমি রন্ধনটা পাইলাম, রন্ধন হইল আমার অন্যের সমান। জয় 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 মাগো জয় বিশ্বহরি, তোমার নামে আমি রন্ধন যে করি। বেহুলা লোহারি গন্ডরি সিদ্ধ হয়েছে। সিদ্ধ হয়েছিল মা? বাবা, এই দেখো আমি সত্যি? পেরেছি। সত্যি আমি যা চেয়েছিলাম তা পেয়েছি। আমার মা বেহুলা আজ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, লোহার অষ্টকলায় সিদ্ধ করতে পেরেছে। কোথায় বৈমানিক মহাশয়? বলুন বৈবাহিক মশাই। যে দেখুন লোহার অষ্টকলায় সিদ্ধ করেছে। সত্যি? তবে আমি বলি কি বধূমাতা, তুমি যে লোহতুল্য কলায় সেদ্ধ করলে, আমি তো তোমাকে 9খানা দিয়েছিলাম, এখানে 8টি কেন? বাবা, এই লোহার গন্ডরি সিদ্ধ করতে করতে একখানা করে ক্ষয় হয়েছে। বেশ, আমি বুঝতে পেরেছি। তবে মা, লোহতুল্য কলা যখন সেদ্ধ হয়ে গেছে, আমি আর বিলম্ব করতে চাই না। আমি এই মুহূর্তে আপনার কন্যাকে, আমার পুত্রবধূ যে হব পুত্রবধূ, হ্যাঁ। তাকে আমি আশীর্বাদ করে যেতে বেশ। চাই। তোমরা সবাই করো আশীর্বাদ, কি মায়েরা করো আশীর্বাদ। তোমরা করো আশীর্বাদ, কেউ জানি না করে লো মামা। জল নিয়ে আসেন তো। ওরে বেহুলা রে মাসি এলো, বেহুলা রে অঙ্গরিলো আসুন মায়েরা, আসুন আসুন, উঠে আসুন না গো। ইয়ার